হ্যালো, নমস্কার। আমি এখন আসলাম এক্সচেঞ্জে, যেখানে কয়েন বাইং সেলিং হয়। ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি যেখানে বিটিসি, বিটকয়েন, এই যে বিএনবি, বিটিসি, ইথেরিয়াম এগুলা বাইং সেলিং হয়। যেমন আর কি মনে করেন, এই যে আমি যদি একটা কয়েনে ক্লিক করি, তাহলে একটা কয়েনে আমি ক্লিক করলাম, তো এটা হলো বিটিসি। ঠিক আছে? এই যে বিটিসিটা, এটা হলো মাদার কয়েন। এটা এই কয়েনটার মানে যদি আমি গ্রোথ দেখি, তাইলে অল টাইম লো আসলো 4 টাকা দিয়া। ঠিক আছে? এই দেখেন, এখানে 4 টাকা দিয়া শুরু হয়েছিল 2010-এর 7 জুলাই, 15 জুলাই। ঠিক আছে? কিন্তু এখন এইটাতে 2007-এর 2025-এর এই মাসে এইটা 126 কোটি, 1,26,00,000 কে গিয়া পৌঁছাইছে। এটা ডলারের হিসাব, তো এর লেগে 126,198 মানে ডলারের হিসাবটা কইতেছে। এখানে কইছে 1,12,85,893 টাকা এটার দাম এখন। তো একটা কয়েনের গ্রোথ মানে মানে 1,000% হয়, 1,00,000% গ্রোথ হয়। ঠিক আছে? এক একটা কয়েন এটা এরকম ভলিউম থাকে। ঠিক আছে? তো এইখানে যেমন আরেকটা ইথেরিয়াম আরেকটা কয়েন আছে। এই কয়েনটাও শুরু হয়েছিল, আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়া দিমু এটার। এই কয়েনটাও শুরু হয়েছিল 2014-তে। ঠিক আছে? অল টাইম লোতে গিয়া যদি দেখি, তে এটাও 37 টাকার মতো শুরু হয়েছিল। এই দেখেন এখানে, কিন্তু অল টাইম হাই 2025-এ এটা হইছে গিয়া হইল গিয়া 443 মানে 4,43,000 টাকা দাম এটা পড়ছে। ঠিক আছে? এত বড় বড় অ্যামাউন্টে যে মানে একটা পার্সেন্টেজগুলো থাকে 4,43,000 টাকা। ঠিক আছে? তো এক একটা কয়েনের গ্রোথ 1,00,000%-ও হয়। এরকম পার্সেন্টেজ আমি দেখাইতে পারবো। যেরকম আমি আপনার দেখাই আর একবার। এই বিটিসি কয়েনটাতে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পরে কি হয়, এটার পার্সেন্টেজটা, গ্রোথ পার্সেন্টেজটা আপনাকে দেখাইলে আপনি বুঝবেন। এইখানে আছে। ঠিক আছে? এই দেখেন, এই কয়েনটার যে গ্রোথ পার্সেন্টেজ দেখেন, 18 মোর ইনফরমেশনে গেলে এটার পার্সেন্টেজটা দেখেন, 1,86,00,000 এরকম, মানে কোটির বেশি, 186 কোটি, 31,00,000, 82,049%। এমন কোনো সেক্টর নাই আজ পর্যন্ত বাড়িয়েছে যেখানে এত পার্সেন্টেজ গ্রোথ হয়। ঠিক না? এই জিনিসটা আপনি আমার মতো সাধারণ মানুষের চিন্তা করার মতো। এত 15 বছরে এত বড় গ্রোথ। সাধারণ একটা ব্যাংক, যদি আমরা ব্যাংকে যখন পয়সা রাখি, আমি আরেকটা জিনিস দেখাই আপনারে। ঠিক আছে? আরেকটা জিনিস, এটা দেখাইবার আগে, ব্যাংকের ব্যাপারটা দেখাইবার আগে আমি আরেকটা কয়েন দেখাই। ঠিক আছে? একটা কয়েন দেখাইমু আমি এখানে আপনারা। ইথেরিয়াম কয়েনটা দেখেন উপরে। ঠিক আছে? এই কয়েনটার গ্রোথ দেখেন, 2000 অল টাইম লো যখন আসলো 2015 থেকে, অল টাইম হাই আসে 2025-এ। ঠিক না? 2015 থেকে 10 বছর হয়ে গেছে। এই 10 বছরে এই কয়েনটার গ্রোথ দেখুন, 7,13,006%। দেখেন, এত বিরাট বিরাট পার্সেন্টেজে যদি এখানে একটা মানুষের তখন 2010-এ, হ্যাঁ, তো এতটুক পর্যন্ত গ্রোথ কিন্তু কোনো ব্যাংকে বা কোনো মিউচুয়াল ফান্ড বা আছে না এলআইসি, এইখান থেকেও আপনি এত গ্রোথ পাইতেন না 15 বছর, এত কম সময়ে। ঠিক না? তো ওইখানে যদি আমরা যদি রাখতে পারতাম পয়সা এখানে 10,000, তো এটা কিন্তু 1 কোটি হয়ে যেত। ঠিক না? 1 কোটি হয়ে যায়। মনে করেন 10,000 টাকা যদি আমরা এখানে রাখতাম, তখন ক্যালকুলেটারে আইলাম, মনে করেন তখন যদি আমরা 10,000 টাকা তখন রাখতাম, তাইলে প্লাস 7,13,000, হ্যাঁ, 13,006% কত দাঁড়াইতো? 10,000 টাকা হয়ে যাইতো। এই দেখেন,
71 লাখ 7 কোটি 13 লাখ 10 হাজার টাকা হয়ে যেত আমরা, ঠিক না? এতটুক পর্যন্ত আমরা টাকা লাগাইলে আমরা কিন্তু পাইলাম না, ঠিক আছে? সেই ব্যাপারটা আমরা কিন্তু চিন্তা করার মতো যে কোনো সেক্টরে আমরা কিন্তু এরকম মানে এরকম গ্রোথ পাইলাম না, পাইছিও না। এলআইসি যতই 15 বছর 16 বছর করিয়া, ঠিক আছে? তো আরেকটা আপনারে জিনিস দেখাই, ব্যাংক ভার্সেস ক্রিপ্টোকারেন্সি। এইটা আমি আপনারে দেখাইমু। এটাতে কি মানে যে জিনিসটা একদম আপনার চিন্তাধারা, আমরার চিন্তাধারাটা অনেক চেঞ্জ করে দিব যদি আমরা এটা বুঝতে পারি। যেমন মনে করেন বিটকয়েন আমি দেখাইছি আপনারে, ঠিক না? এই যে বিটকয়েন পিঙ্ক কালারগুলা মানে এই যে ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি এতক্ষণ ধরে এইগুলা ব্যাংকগুলা চলছিল, ঠিক আছে? আর যেই ক্রিপ্টোকারেন্সির জমানা আইছে, যুগ আইছে, তখন জিনিসটা একদম উল্টে গেছে, ঠিক আছে? যেমন মনে করেন আমি একটা ছোট একটা ব্যাংক দেখাই যেই ব্যাংকে আমরা পয়সা রাখি। যেমন ইথেরিয়াম কয়েন দেখাইছিলাম না? দেখেন 15 বছর, মাত্র 10 বছরে 362 বিলিয়ন, ঠিক আছে? যেমন বিটকয়েন 1 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে বিলিয়নের উপরে তার গেছে গিয়া। কিন্তু এইখানে আমি আপনার একটা জিনিস দেখাই, স্টেট ব্যাংক, আমরা যে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংক দেখেন, স্টেট ব্যাংক অনলি 101 বিলিয়ন, ঠিক আছে? 101 বিলিয়ন। আর বিটকয়েন গেছে গিয়া, স্টেট ব্যাংক তো কত পুরানা, ঠিক না? বিটকয়েন বা এই দেখেন বাইন্যান্স মাত্র 17 সালে এটা শুরু হয়েছিল কয়েনটা, ঠিক আছে? 17, আর আজকে 7 5 12 25 2025-এ 12 বছরে গেছে গিয়া 121 বিলিয়ন। আর স্টেট ব্যাংক আছে 101 ট্রিলিয়ন। কত পুরানা ব্যাংক হইয়া, ঠিক আছে? তো যেটা টেকনোলজি দেখেন সময়ে সব কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? তো এরকম চেঞ্জ আমরা মানির মধ্যেও দেখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা চিন্তা করার মতো যে কোন জায়গাতে আমরা পয়সা গ্রো করতে পারে। এখন এই ব্যাপারেই আমরা যদি একটা জিনিস দেখি, তাহলে এটা হলো আমরা দেখাই, এটা হলো বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম যেটা আছে, ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা একটা সফটওয়্যার, ঠিক আছে? এইটা সফটওয়্যারটা ট্রেড করিয়া এই যে এটারে মানে সেট আপ করিয়া দিতে লাগে। যেমন এই যে এই জায়গাতে আছে এপিআই ব্যান্ডিং আছে না, এপিআই ব্যান্ডিং করলে এটা এক্সচেঞ্জের লগে, যেটা এইচটিএক্স আছে বা বাইন্যান্স আছে, কতগুলো এক্সচেঞ্জ আছে, 9টা এক্সচেঞ্জের মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জে এপিআই ব্যান্ডিং করিয়া দিতে লাগে, ঠিক আছে? করার পরে যে কোনো কয়েন কিনলেন, যেমন সোল কিনলাম আমি, ডট, বিটিসি, আডা। যেমন আডা কয়েনটা লইলাম, আডা কয়েনে কিতা হইল, ট্রানজ্যাকশন রেকর্ডে গিয়া এই যে দেখেন, এই যে বাইং করছে 61-এ বাইং করিয়া 60th আমারে প্রফিট, 61-এ বাইং করলে তো আমারে 62 প্রফিট দিতে আসলো, তো আমারে 60th মানে অ্যাভারেজ প্রফিট। নিচে বাই করলে 59-এও বাই করছে 55, তো 61, 59, 55 এই তিনটার অ্যাভারেজ হইল 60। তো 60-তে আমারে 1.52 সেলিং করিয়া প্রফিট দিছে, ঠিক আছে? এই ব্যাপারগুলা, এই জিনিসটা সে অটোমেটিক করিয়া পাইতেছে, ঠিক আছে? এখানে দেখেন আবার বাইং করছে এই 60-তে, আবার নিচে গেছে 58-এ, তো 60 and 58-এর অ্যাভারেজ হইল 60, তো ওই 60-তে আমারে 1.55% প্রফিট দিছে, ঠিক আছে? তো এই জিনিসটা অটোমেটিক হইতেছে, অটোমেটিক ট্রেডিং স্ট্র্যাটেজি লাগাইতে লাগে। এইটা ফার্স্ট বাইন অ্যামাউন্ট 5 করলাম, মার্জিন কল লিমিট যেরকম দেওয়া আছে, আপনি 7ও রাখতে পারবেন, 8ও রাখতে পারবেন, ঠিক আছে? তো এইটা দিয়া আপনি এই রয়্যাল কিউ দিয়া, এই অ্যাপটা দিয়া আপনি ট্রেড করাইতে পারবেন। আপনি নিজে করতে লাগবেন, আপনার জানারও দরকার নাই যে কেমনে করতে লাগে বা যেভাবে করে, সেটা আমি একটা জিনিস দেখাই। যেমন এই যে তার অঙ্কগুলা করিয়া ট্রেডগুলা সেটিং করে দেয়, ঠিক আছে? এই দেখেন নিউট্রাল, মানে এখন সেলিং বা বাইং যেটাই পার্সেন্টেজ থাকবো, যেমন মুভিং অ্যাভারেজ, এই যে কতগুলা জিনিস
এমরার দেখতে লাগে না, অটোমেটিক্যালি বট মানে রোবটটা করিয়া দেয়। ঠিক আছে, তো ওই জিনিসটা আপনি আরামসে করিয়া রাখি দিলে যত রাখবা পার্সেন্টেজ যত রাখবা এটার উপরে সে আপনারে ট্রেড করিয়া দেব। ওকে, এখন এটার একটা সাবস্ক্রিপশন আছে, 1 ইয়ার সাবস্ক্রিপশন, যেটার সাবস্ক্রিপশন হলো $120। ঠিক আছে, যেমন 120 ইন্টু 93 11160 রুপিস। ঠিক আছে, তো এইটা 1 ইয়ার সাবস্ক্রিপশন থাকে। আর এরপরে আপনার যে ইনভেস্টমেন্টটা থাকবো এটার উপরে সে বাইং সেলিং বা ট্রেডিং যেটা এটা করিয়া দেব আর কি। ঠিক আছে, তো স্ট্র্যাটেজিতে গেলে আপনি A to Z সব এটার রেকর্ড পাইবেন, আপনি নিজে খুলিয়াও দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো এরকম সে বাইং সেলিং করতে থাকে। তো এতটুক আমি আপনার ডিটেলস দিলাম। আপনার এই বিষয়ে আরও জানতে হইলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করলে আমি আপনারে দিয়া দিব। মানে এখানে যেটা আসে প্রফিট ডিটেলসে সে এই জায়গাতে থাকে। আর যে কয়েকজন মানুষের যদি আপনি শেয়ার করেন তাইলে এই ডিটেলসটা এই জায়গাতে দেখা যায়। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজি যেমন এটাতে আছে অটোমেটিক বাইং সেলিং যেটা হইতেছে, আপনারা এটা দেখতে পারেন। তো নিজের ইনভেস্টমেন্টের উপর যেটা ইনভেস্টমেন্ট থাকবো ওইটার উপরে সে আপনার পোর্টফোলিওটারে বা আপনার ইনভেস্টমেন্টটারে গ্রো করব, রোটেট করতে থাকবো, গ্রো করব। আপনার অ্যাকাউন্টে আপনার যেটা ইনভেস্টমেন্ট থাকবো এটা উপরেই সে বাই সেল করিয়া আপনার ডেইলি বেসিসে প্রফিট দিতে থাকবো। ঠিক আছে, তো এটা নিয়ে আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলবেন, SMS করবেন, আমি আপনাকে উত্তর দিতে ঠিক আছে, তো উত্তর দিয়ে যাব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।